সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের বিন্যাগাড়ি যে পুকুরটা যেটা আছে, তো মূলত সেই পুকুরে আসছি। তো আসার কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটাতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পানা হয়েছে। তো এই পানাটা কিন্তু আসলে আমাদের দমন করার জন্য আর কি আসছে, অর্থাৎ স্প্রে আমরা ঔষধ দিয়ে আসলে এগুলো পচে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটার জন্য আর কি আমরা আসছি। তো এখানে যেটা আমরা যতদূর পর্যন্ত আসলে আমরা পারবো, তো ততদূর পর্যন্ত আমরা এগুলো পচাই দেবো ঔষধ দিয়ে। তো সেটার জন্য দেখা গেলে আমাদের বাড়িতে যে মেশিন যেটা আছে, সেই মেশিনটা কিন্তু আমাদের একটু সমস্যা আছে। সেই মেশিনটা কিন্তু আব্বা একটু ঠিক করার চেষ্টা করতেছে। তো এখানে যে যে ঢোলটা যেটা আছে, অর্থাৎ আমাদের যে মেশিনটা দিয়ে আসলে আমরা যেটা ওষুধ আর কি স্প্রে করে থাকি, তো মূলত আমাদের এদিকে কিন্তু একটা ঢোল বলে থাকে। তো আপনাদের ওদিকে কী বলে এই যেটা দিয়ে আসলে ওষুধ স্প্রে করা হয়, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে যে আমাদের যেহেতু আমরা একটা ঢোল বলে থাকি, তো আমরা এটা কিন্তু ঢোলে আর কি বলে থাকি, শুধু আমরা না। তো এলাকার যে কাউকে যদি আপনারা বলেন যে ওষুধ দেওয়ার ঢোল যেটা, অলরেডি এই ঢোলটাই বের করে দেবে। তো সেই ওষুধগুলো কিন্তু আমরা আসলে প্রস্তুত করে নিয়ে আর কি চলে যাব আমাদের যে পানার যে পুকুরটা যেটা আছে, মূলত সেই পুকুরে যাব আমরা পানাতে স্প্রে করার জন্য। তো আমাদের এখানে যে ওষুধ যেগুলো আছে, যেগুলো আসলে আমরা স্প্রে করে আসলে এগুলো পচার চেষ্টা করব। তো সেই ওষুধগুলো সুন্দর করে আসলে আমরা এখানে বাড়িতে মিক্সড করে নিয়ে আর কি চলে যাব, কারণ যেহেতু আমাদের বেশি ওষুধের এখানে প্রয়োজন নাই। তো শুধু আমাদের এক ঢোল আসলে ওষুধ হলেই কিন্তু আমাদের হবে। তো সেই ওষুধ আর কি যে মাত্রাটা আর কি লাগে, তো সেই মাত্রাটা দিয়ে আর কি আমরা যে শুধু করে নিয়ে চলে যাব আমরা ওখানে। কারণ যেহেতু ওখানে পানি আছে, তো ওখান থেকে আসলে পানি দিয়ে আসলে আমরা ঢোলটা পরবর্তীতে ভরাতে পারবো, সেটা আপনারা দেখতেই পারছেন। তো এই ঢোলটা দিয়েই কিন্তু আমরা চারপাশে স্প্রে করব যতদূর পর্যন্ত আর কি পারি আমরা। তো এখানে যেহেতু আমাদের এখানে মাছ, এখানে এটা আর একটা কথা যেটা বলি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু খুচরা মাছ ধরা হয়। তো আমাদের যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের যে জলি যেটা আছে, যেটাকে আপনারা হয়তো অনেক কটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে পুকুরটা। তো এখানে কিন্তু যে গুড়া যে মাছগুলো যেগুলো আছে, অর্থাৎ ছোটো ছোটো যে মাছ যেগুলো আছে, সেই মাছগুলো কিন্তু এসে এখানে আসলে জড়ো হয়ে যায়। তো এই সাইডে কিন্তু কোনো পুকুর নাই। তো পুকুর না থাকার কারণে কিন্তু এখানে আসলে প্রচুর পরিমাণে আসলে মাছ জমে যায়। তো সেই মাছগুলো কিন্তু পরবর্তীতে আমরা আসলে ধরে আসলে বিক্রি করে থাকি। যখন আসলে পানি কমে যায়, তো তখন ছাঁচানো হয়, পানি শুকানো হয়। তো পরবর্তীতে আর কি এগুলো ব্যবহার করা হয়। তো যাই হোক, আব্বা কিন্তু চারপাশে দেওয়ার পর আসলে যখন মাঝখানের দিকে আর হচ্ছে না, তো পরবর্তীতে কিন্তু আব্বা আর কি নিচে নামিয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে এটা উপর থেকে আসলে সম্ভব না, কারণ যেহেতু আমাদের যে ঢোলের যে আসলে যেটা দিয়ে আসলে ঔষধ বের হয়, তো সেটা কিন্তু বেশি একটা লম্বা না। তো লম্বা না হওয়ার কারণে কিন্তু আমাদের নামতে হয়েছে, কারণ যেহেতু আমরা ওষুধ দিতে আসছি এখানে। তো সুন্দর করে যদি আসলে না দিতে পারি, তো হয়তো পরবর্তীতে আবার বংশ বিস্তার হতে পারে। তো এই কারণে আসলে আমরা সুন্দর করে কচুরি পানা যেগুলো আছে সেগুলো যেন দমন হয়, তো এই কারণে আসলে আমরা এটা দিয়ে দিলাম, যেন কোনো সমস্যা না হয়। কারণ যেগুলো যদি দুই একটা যদি থেকে যায়, তো পরবর্তীতে কিন্তু সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পানার যে জন্ম নেবে, তো পরবর্তীতে কিন্তু ভরে যায়। এই পানাগুলো কিন্তু প্রচুর পরিমাণে দ্রুত আর কি কিন্তু বৃদ্ধি পায়। তো এই যে পানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে